আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ২ দিনের একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকালে কখনোই আওয়াইশাকে আমি ভাত খাওয়াই না। খুবই রেয়ার এবং আজকে সেই রেয়ার দিনগুলোর মধ্যে একটা। আজকে ভাত খাওয়ানোর মেইন কারণ হচ্ছে নাস্তা বানানোর সময় আমার নেই। কারণ এক হাতে সবকিছু করছি। বাসায় কেউ নেই। না এসেছে খালা আর শাওনও নাই। শাওন আজকে একদম ভোরবেলা উঠে কাজে চলে গিয়েছে। ওর কোর্টে আজকে অনেকগুলো কাজ আছে। তো একা একা সবকিছু করতে হবে জন্য নাস্তাও খুবই সিম্পল দিয়েছি। দেখুন অল্প কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই আমি এয়ার ফ্রায়ারে করে দিয়েছি। সাথে একটা নারকেলের নাড়ু দিয়েছি আর পানি, দ্যাটস ইট। আজকে আমাকে সাহায্য করার জন্য কেউ না থাকলেও একজন মানুষ আছেন, তিনি হচ্ছেন আমার শাশুড়ি। সবাই যে শাশুড়ি কেন এত বদনাম করে আমি জানি না। কারণ আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা তো খুবই ভালো। আমি যাতে বাসায় একটু পড়াশোনা করতে পারি এজন্য আজকে আমার শাশুড়ি আওয়াইশাকে নিয়ে গিয়েছে। কিন্তু আওয়াইশা যাওয়ার পরেও আমি সাথে, সাথে পড়তে তো বসতে পারব না। আমার অবশ্যই কিছু কাজ আছে যে আওয়াইশা একটু ভাত রেখে গেছিল, আমি আজকে ওইটাই খেয়ে ফেলছি। পাশাপাশি এই যে এখন থালা বাসন জমেছিল সেগুলো পরিষ্কার করব, টেবিল মুছবো, ঘর গুছাবো, বিছানা করব। দুপুরে কি রান্না করব সেগুলো ভিজিয়ে রাখবো। এখন আবার দেখতেছি যে ঝড় আসবে তাই কাপড়গুলো সব এনে রাখলাম। পরে খালাই ভাঁজ করবে। আর খালা আসার পরে আমি কি, কি কাজ খালাকে দিয়ে করাবো আর নিজে কি, কি কাজ করব সেগুলো একবারে নোট করে রাখছি। আদারওয়াইজ দেখা যাবে যেগুলো মাথা খাটাতে, খাটাতে না সময় লেগে যায়। আমি জাস্ট উনাকে মুখস্থ করে বলব এটা ওইটা করেন। আজকে উনাকে দিয়ে একটু মোছামুছির কাজই আমি বেশি করাবো যাতে ওই টাইমটা আমি পড়তে পারি। আমার প্ল্যান আওয়াইশ আসার পর আমি রান্না করব। এর আগ পর্যন্ত আমি একটানা পড়তে থাকবো। তো পড়াশোনা করার ফাঁকে, ফাঁকে একটা তরকারি ভাবলাম যে একটু বসিয়ে ফেলি এবং সেটা হচ্ছে মুরগি, যাতে আসার পরে এটলিস্ট আমি কিছু খেতে দিতে পারি। আর শাওন যদি বাই চান্স চলে আসে দুপুরে খেতে, যাতে এমন না হয় যে আমার কাছে কোনো খাবার রেডি করা নাই। তো আসলে দেশি মুরগিটা না রান্না করতে একটু সময় লাগে। ব্রয়লার মুরগি থেকে যেহেতু অনেক পানি উঠে, কষাতে, কষাতেই হাফের বেশি হয়ে যায়। বাট এটাকে দেখা যায় যে ফার্স্টে কষানো লাগে, এরপর পানি দিয়ে আবার কষানো লাগে, এরপর আবার ঝোল দেওয়া লাগে। আর আগামীকালকে টিফিনের জন্য আমি একটু নুডলসও রান্না করে ফেলবো। এর মধ্যেই আওয়াইশা চলে এসেছে। তিনি আজকে অনেক হ্যাপি। এক তো দিদুনের সাথে গিয়েছে, তার মধ্যে স্কুলে নাকি খুব মজা করেছে। ওয়াও, ওয়াও মা, আইসক্রিম। আচ্ছা আজকে কালার করবো, ওকে, রেখে দাও। আওয়াইশা একটু খেলা করুক, আমি এর মধ্যে তরকারিটা একটু নামিয়ে ফেলবো আর নুডলসটাও রান্না করে ফেলবো, না হলে একটু ঝামেলা হয়ে যাবে। তো মুরগির মাংস কষানো শেষ, এখন জাস্ট ঝোল দিয়ে দিব। আর আজকে নুডলসের মধ্যে আমি ভেজিটেবলস হিসেবে জাস্ট গাজরটা দিব আর দিব 2টা ডিম। এখানে কাপড়ও ভাঁজ করা হয়ে গিয়েছে আর নুডলসও রেডি। আমি নর্মালি ইনস্ট্যান্ট নুডলস দেই না, বাট আজকে যেহেতু টাইম কম তাই এটাই রান্না করে ফেললাম। ওইদিকে মাছের মাথা রয়ে যায়, যখন মাছ শেষ হয়ে যায় তখন, কারণ মাছের মাথা নর্মালি আমাদের বাসায় কেউ খেতে চায় না। আর মাছের মাথা মানুষ কতভাবে খায় না, লাউ দিয়ে খায়, তারপর অনেকে শুধু ভাজি করে খায়, আবার অনেকে ভুনা করেও খায়। বাট আমাদের বাসায় অনলি যদি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করা হয় তাহলেই খাওয়া হয়। দেখেন কেমন ফাঁকিবাজি করতেছি, যে জাতাজাতি করে একটা ফ্রাই প্যানের মধ্যে সব মাথা দিয়েছি, কারণ আমার 2 বারে ভাজার মতো সময় নাই। আগামীকালকে সকালে রুটির সাথে খাওয়ার জন্য একটা ভাজিও দরকার। তো আমি বরবটি দিয়ে আলু ভাজি করে ফেলছি। আরো অনেক সবজি দিতে পারতাম, বাট আমার বরবটি নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু 1 সপ্তাহ আগে কিনেছি আর আমি বাসায় সারা সপ্তাহেও ছিলাম না। মানে একদিনে যত পারি যা পারি রান্না করে রাখতেছি। ঘামায় মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওইদিকে বললাম না, যখন মাছ শেষ হয়ে যায় তখন মাছের উচ্ছিষ্ট অংশ যেগুলো সেগুলো খাওয়া হয়। মাছের তেল ছিল এখানে, কই মাছের তেল, জাস্ট অল্প একটু তেল। আমি এটা ভুনা করব, অনেকে এটা রেসিপি চেয়েছিলেন, সো দেখে নিন। যেহেতু খুবই অল্প তেল তাই এটার মধ্যে আমি একটু বেগুন দিব, সাথে একটু আলু দিব। না হলে কিন্তু নর্মালি একটু ভুনা করেও খাওয়া যায়, ওইটা আরো মজা লাগে। বাট অনেক অল্প পরিমাণে হবে তাই আমি বেগুন আলু দিয়ে রান্না করছি। একসাথে সবকিছু আমি পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, সাথে লবণ এবং তেল দিয়ে একবারে মাখিয়ে ফেলবো। শুনলে মনে হয় এসব রান্না মনে হয় অনেক কঠিন, বাট অ্যাকচুয়ালি এগুলি খুবই ইজি, বরং এগুলো রান্না করাই বেশি ইজি। আপনি জাস্ট এরপরে হাত ধোয়া পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দিবেন, একটু অল্প জালে বসাবেন এবং মাঝে মাঝে নেড়ে দিবেন, কারণ যেহেতু পানির পরিমাণ খুবই কম তাই অল্প জালে যদি না দেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে, যদিও আপনার তেল থেকে, বেগুন থেকে, সবকিছু থেকেই পানি বের হবে। তো এটা হতে হতে আমি একটু দেখে নিলাম যে আমার মুড়ির ঘন্টার অবস্থা কি। আমার মুগ ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, এখন যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছের মাথা, এখানে মেবি 2টা মাছের মাথা আছে, আই এম নট শিওর, আমার আসলে এখন মনেও নেই। তো এখন এটার মধ্যে আমি ঝোল দিব, টমেটো দিব এবং এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাস্টলি নামানোর আগে আমি সবকিছুর মধ্যেই ধনিয়া পাতা দিয়ে দিব। মাছে গিয়ে দেখে নিলাম আমার মাছের তেলের অবস্থা কি। এটা কিন্তু আরেকটু হবে, তেলটা একদম উপরে উঠে আসবে। তো যখন তেলটা উপরে উঠে আসবে তখন জাস্ট আপনি ধনিয়া পাতা দিবেন এবং নামিয়ে ফেলবেন, দ্যাটস ইট।
এক নজরে দেখে আসি যে কি কি রান্না করলাম। আমি এখানে মোটামুটি বলতে পারেন আগামীকালকে যেহেতু সারাদিন ডিউটি, তো 2 দিনের খাবার দেওয়ার জন্য রান্না করে ফেলছি। আওয়াইশা টিফিনের জন্য নুডলস রান্না করেছি, ভাত রান্না করা হয়েছিল, মাছের তেল রান্না করা হয়েছে, তারপর আরো রান্না করেছি ভাজি। এটা হচ্ছে আগামীকালকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, চাইলে ভাত দিয়েও খেতে পারবেন, আমি তো ভাত দিয়ে খাই। আর অবশ্যই একটা সলিড কিছু তো রান্না করতেই হবে, আওয়াইশা তো মাছের তেল টেল দিয়ে খেতে পারবে না। তো মুরগির মাংস রান্না করেছিলাম। আর মুড়ির ঘন্টটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আওয়াইশাকে আজকে আমি মুড়ির ঘন্ট দিয়ে খাওয়াবো। আমি আওয়াইশাকে সব ধরনের খাবার প্রতি একটু ইউজ টু করতে চাচ্ছি, তো এর জন্য ভাবলাম যে মুরগি টুরগি না খেয়ে মুড়ির ঘন্টই খাওয়াই। এরপর ওকে ঘুম পাড়িয়েছিলাম এবং তখনই ওর বাবা চলে আসছে। ওর বাবা খাওয়া দাওয়া করে আবার জিমে চলে গেছে। আমি একটু পড়তে বসছিলাম, এর মধ্যে আওয়াইশা ঘুম থেকে উঠে গেছে। তো পড়াশোনা করতেই হবে, বিকজ দেখা যায় যে আমি অনেক পিছিয়ে যাই। আমি একটা ক্লাস করতে করতে ওইটার লেকচার দাগিয়ে পড়াশোনা প্রিপেয়ার করতে করতে এক্সাম দিতে দিতে আরেক 2টা 3টা লেকচার হয়ে যায়, মানে অনেক পিছিয়ে যাই। বাট এইভাবে আসলে কোপ আপ করতে হবে। তো আবার সাথে কিছুক্ষণ কার্টুন দিয়ে আমি ওকে খাওয়াচ্ছিলামও নুডলস, তার মধ্যে আবার পড়াশোনাও করতেছিলাম। এরপর আবার কার্টুন বন্ধ করে ওকে একটু কালার করাচ্ছিলাম। মানে এসবের মধ্যে আসলে পড়াশোনা করছি, তো বুঝতেই পারছেন যে পড়াশোনা কত দূর হয়। বাট আজকে আমি এই লেকচারটা শেষ করবই। রাতের বেলা শাওন এসেছে, একসাথে ডিনার করলাম। আর আওয়াইশাকে যেহেতু আজকে 2 বেলা ভাত খাইয়েছি, রাতের বেলা ওকে রুটি খাওয়াবো, মুরগির মাংস দিয়ে রুটি খাইয়েছিলাম। আবার চলে এসেছি সকালবেলা, রেডি হয়ে গেছি, এখন যাব ডিউটিতে। আজকে সারাদিন ডিউটি। তো আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি, রুটি সেকেছি, এখন জাস্ট ডিম ভাজবো। আর কালকে তো আমি ভাজি রান্না করছিলাম, ওইটাই নেব। আর দুপুরের জন্য আমি মুড়ি ঘন্ট আর মুরগি মাংস রান্না করছি, এটা নিয়ে যাব। রাতের বেলা একদম মনে হয় 2টা পর্যন্ত পড়াশোনা করে এরপরে আমরা ঘুমিয়েছি। এখন সকালবেলা উঠে এই তো রুটি সেকলাম, তারপর রুটি আর কালকে যে ভাজি বানিয়েছিলাম সেটা নিলাম, সাথে একটা ডিম ভাজি করে নিলাম। আমার সকালের নাস্তা রেডি করা হয়ে গিয়েছে, এখন দুপুরের খাবার নিব। দুপুরে নর্মালি দেখা যায় যে যেহেতু কয়েকজন থাকি, এক একজন বাসা থেকে এক একটা আইটেম নিয়ে আসে। যদি কখন আমি নাও নিয়ে যেতে পারি প্রবলেম হয় না, অথবা কিছু না হলে কিনে খেয়ে ফেলি। বাট আজকে আমি সবার জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি, অল্প অল্পই নিয়ে যাচ্ছি। লাইক সবার জন্য একটু মুড়ির ঘন্ট নিয়ে যাচ্ছি, তারপর একটু মুরগির মাংস নিয়ে গেলাম। যে আমি এখন রওনা দিলাম, আর গাড়িতে যেতে যেতে এখন আমি এক্সাম দিব। বিকজ বাসায় যে একটা না আমি আধা ঘন্টা 40 মিনিট বসে পরীক্ষা দিব, এই সময় পাওয়া যায় না। সো গাড়িতে বসে বসে এখন পরীক্ষাটা দিয়ে দিব। হসপিটালে নেমে আমার শ্বশুরের 2টা ইনসুলিনের শেষ, ওগুলো কিনে আমি ড্রাইভারের সাথে বাসায় পাঠিয়ে দিলাম এবং তারপরে হসপিটালের সকল কাজকর্ম নিয়ে বসবো। তো আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু আপনি হসপিটালে সারাদিন কি করেন, একটা ফুল ভিডিও দিবেন। এটা আসলে কখনোই সম্ভব না। আমি যদি হসপিটালে সারাক্ষণ রোগী দেখছি বা এগুলো কি আসলে ভিডিও করা যায়? রোগীদের প্রাইভেসির ব্যাপার আছে। আমি যদি কখনো মনে করেন কোনো রোগীর কোনো কিছু দেখাই, তাহলে মনে করবেন যে তাদের পারমিশন আছে অথবা তারাই বলেছে। বিকজ অনেকেই আছে যে আমার ব্লগ দেখে হসপিটালে আসে, তো তারাও বলে যে আপু আজকে আমাকে একটু নেন। তো এরকম আসলে অনেক রকমের কেসই থাকে। তো আজকে আবার একটা সিজারও হয়েছিল এবং এই বাচ্চার আপনি বুক দেখলে বুঝতে পারবেন যে বাচ্চার এনআইসিইউ লাগবে। বাচ্চার পেটে থাকতে হার্টবিট খুব খারাপ ছিল এবং মারও হার্টের সমস্যা ছিল। তো সবকিছু করতে করতে 1টার দিকে আমরা মোটামুটি ফ্রি হয়েছি এবং তানি আপু বাসা থেকে আমের শরবত বানিয়ে এনেছে। মানে এত কিছুর মধ্যেও কিন্তু আমরা কিভাবে যেন সবকিছু মেনটেন করে ফেলি। আর আজকে আমার ভয়েস আপনাদের একটু অন্যরকম লাগতে পারে, অনেক ফামলিং করতে পারি, কারণ আমি গাড়িতে হসপিটালে নাইট ডিউটিতে যেতে যেতে ভয়েস ওভার দিচ্ছি। দেন এটা হচ্ছে 3টা 3:30টার দিকে। আমরা তো বাসা থেকে অনেকে খাবার নিয়ে আসি, বাট আজকে কেউ খাবার আনেনি। তো ইভিনিং এ যিনি আসবেন সেই কলিগকে বলে রেখেছি যে বাসা থেকে আলু আর ডিম সিদ্ধ করে নিয়ে আসো, আমরা এখানে ভর্তা বানাবো। সো সেটাই প্রসেসিং চলছিল। তো আমাদের আসলে অনেকগুলো আইটেম হয়ে গিয়েছে, এখানে ডিম ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, তারপর আমি বাসার থেকে মুড়ি ঘন্ট এনেছিলাম, মুরগির মাংস এনেছিলাম, আবার বাইরে থেকে একটু গরুর মাংস অর্ডার করেছিলাম। আজকে আমরা অনেকজন ডক্টর আছি, আমি আছি, স্বর্ণা আছে, সোমা আছে, আবার সাকিব ভাইয়াও আছে। সবাই একসাথে খাওয়া দাওয়া করতে আসলে ভালোই লাগে, বিকজ এটাও তো আমার আরেকটা ফ্যামিলি। সো ফ্যামিলির সাথে খাবার খেতে কার না ভালো লাগে। তো এরপর আসলে সারাদিন হসপিটালের কাজকর্ম করে মোটামুটি 9:30 বা 9টার দিকে আমি হয়তো হসপিটাল থেকে বের হয়েছি। বাসায় যেতে যেতে 10টা 10:30। বাসায় যাওয়ার পরে সবাই জানেন যে বাসার অবস্থা কি থাকে। সো ঘর গুছাতে হবে, আর রান্না বান্না তো কিছু করার নেই। এটা খুবই ভালো, বিকজ গতকালকে সব খাবার এখন আছে। আওয়াইশা একটু আপেল খেতে চেয়েছিল, তো সে নিজেই বের করে দিচ্ছে, তার নাকি অনেক ক্ষুধা লেগেছে। বাট তার ক্ষুধা লাগা মানে সে নিজে থেকে অনলি ফ্রুটস খেতে চায়। তো তাকে আপেলটা কেটে দিচ্ছিলাম। কিন্তু শুধু আপেল খেলে তো হবে না, এরপরে তো খাবারও খেতে হবে। কিন্তু তার বক্তব্য কি শুনুন। তোমাকে খেতে হবে। মা, বলো। আমি ভাত খাইছি। কখন? দুপুরে ভাত খেয়েছো, এখন রাত 11টা বাজে, এখন ভাত খেতে হবে না? মা জানো,
ওই দিন রাতে অনেক রাতে ঘুমিয়েছি, কারণ আমি এই জিনিস দেখতেছিলাম যেটা রিলেটেড পোস্ট আমি অলরেডি দিয়েছি। এবং আজকে আমার ব্লগ কিন্তু এখানেই শেষ। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।